হ্যালো দোস্ত, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মাফি। আমরা অ্যারাবিক ভাষা ব্যবহার করার সময় যে মাফি কথাটা ব্যবহার করি, কোন কোন সময় আমাকে মাফি ব্যবহার করতে হবে, কোন কোন সময়ে আমার মাফি কথাটা চেঞ্জ হবে, মাফি কথার অর্থ কী, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়টা আপনারা বুঝে নিলে গেলে আপনাদের আশা করছি যে মাফি কথা নিয়ে যেরকম কোনো ওয়ার্ড বলতে হবে, তো আপনাদের কোনো সমস্যা থাকবে না। তাই আমি আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করছি যে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। যদি আপনাদের দরকার পড়ে ডাউনলোড করে নিতে পারেন, যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা স্ক্রিনশটও করে নিতে পারেন। যদি আপনাদের এরকম মনে হয় যে না ঠিক আছে যে কোনো সময় খুলে দেখতে পারবো, তো আপনারা হয়তো বারবার ভিডিওটাকে রিপ্লাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের মাফি কোন কোন ভাষায়, কোন কোন ওয়ার্ডে, কোন কোন জায়গাতে উচ্চারণ করলে আপনাদের ঠিকভাবে আপনারা শিখতে পারেন, ঠিকভাবে আপনারা আনা মাফিরো। আনা মাফিরো কথার অর্থ হচ্ছে আমি যাব না। আনা মাফিরো কথার অর্থ হচ্ছে আমি যাব না। মাফি মানে আমি যাব না। আনা মাফিরো কথার অর্থ হচ্ছে আমি যাব না। আনা মানে হচ্ছে আমি, মাফিরো মানে আমি যাব না। আনা মাইরো আমি যাব না, একই কথা। আনা মাফিরো আমি যাব না, আনা মাইরো আমি যাব না, একই উত্তর, একই কোশ্চিন, একই অ্যান্সার। আনা মাইরো। আনা মাইরো বিলাত আমি দেশে যাব না। আনা মাইরো বিলাত আমি দেশে যাব না। আনা মানে হচ্ছে আমি, রো মানে যাওয়া, বিলাত মানে দেশ। আনা মাইরো বিলাত আমি দেশে যাব না। মাই যখন লাগিয়ে দিয়েছেন তখন মানে হয়ে গেল আর যাবে না। আনা মাইরো বিলাত কথার অর্থ হচ্ছে আমি আর দেশে যাব না। আনারো বিলাত, আনারো বিলাত কথার অর্থ হচ্ছে আমি দেশে যাব। আনারো বিলাত কথার অর্থ হচ্ছে আমি দেশে যাব। বিলাত মানে হচ্ছে দেশ, নিজের দেশকে বলা হয় বিলাত আরবিক ভাষায়। আনারো বিলাত কথার অর্থ হচ্ছে আমি দেশে যাব। আনারো আক্কিল, আনারো আক্কিল কথার অর্থ হচ্ছে আমি খেতে যাব। আনারো আক্কিল কথার অর্থ হচ্ছে আমি খেতে যাব। আপনি হয়তো খেতে যেতে চাচ্ছেন, তখন আপনি হয়তো বলবেন আনারো আক্কিল মানে আমি খেতে যাব। আপনি খেতে যেতে চাচ্ছেন তো আপনি বলবেন আনারো আক্কিল মানে আমি খেতে যাব। আনারো এমসি, আনারো এমসি কথার অর্থ হচ্ছে আমি হেঁটে যাব। আনারো এমসি কথার অর্থ হচ্ছে আমি হেঁটে যাব। হেঁটে যাওয়াকে আরবিক ভাষায় বলা হয় এমসি। আনারো এমসি কথার অর্থ হচ্ছে আমি হেঁটে যাব। আনারো গুরফা, আনারো গুরফা কথার অর্থ হচ্ছে আমি ঘরে যাব। আনারো গুরফা কথার অর্থ হচ্ছে আমি ঘরে যাব। গুরফা মানে হচ্ছে ঘর, রো মানে হচ্ছে যাওয়া, আনা মানে হচ্ছে আমি। আনারো গুরফা কথার অর্থ হচ্ছে আমি ঘরে যাব। আনারো বাইত, আনারো বাইত কথার অর্থ হচ্ছে আমি বাড়ি যাব। আনারো বাইত কথার অর্থ হচ্ছে আমি বাড়ি যাব। বাইতে, বাইত কথার অর্থ হচ্ছে বাড়ি। আনারো বাইত আমি বাড়ি যাব। আরবিক ভাষাতে বলতে গেলে বললে হবে আনারো বাইত কথার অর্থ হচ্ছে আমি বাড়ি যাব। আনারো বাইত। আনা মাই আকদার রো বকরা, আনা মাই আকদার রো বকরা কথার অর্থ হচ্ছে আমি কালকে যেতে পারবো না। আনা মাই আকদার রো বকরা কথার অর্থ হচ্ছে আমি কাল যেতে পারবো না। আনা মানে হচ্ছে আমি, মাই আকদার মানে আমি পারবো না, রো মানে হচ্ছে যাওয়া, বকরা মানে হচ্ছে কাল। আনা মাই আকদার রো বকরা কথার অর্থ হচ্ছে আমি কাল যেতে পারবো না। আনারো মাতার, আনারো মাতার কথার অর্থ হচ্ছে আমি এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টকে আরবিক ভাষায় মাতার বলা হয়। আনারো মাতার কথার অর্থ হচ্ছে আমি এয়ারপোর্ট যাব। আনারো মাতার কথার অর্থ হচ্ছে আমি এয়ারপোর্ট যাব। এয়ারপোর্টকে আরবিক ভাষায় মাতার বলা হয়। আনা মাই আকদার রো বকরা আমি কাল বিলকুল যেতে পারবো না, আমি কাল একদম যেতে পারবো না। আনা মাই আকদার রো বকরা কথার অর্থ হচ্ছে আমি কাল একদম যেতে পারবো না। আনা মাই আকদার রো বকরা, বকরা মানে হচ্ছে কাল। আনা মাই আকদার রো এমসি, আনা মাই আকদার রো এমসি কথার অর্থ হচ্ছে আমি একদম হেঁটে যেতে পারবো না। মাই আকদার কথার অর্থ হচ্ছে একদম, বিলকুল, আকদার। আনা মাই আকদার রো এমসি কথার অর্থ হচ্ছে আমি একদম হেঁটে যেতে পারবো না। আনারো বিল্লেল, আনারো বিল্লেল কথার অর্থ হচ্ছে আমি রাত্রে যাব। বিল্লেল কথার অর্থ হচ্ছে রাত, রাতকে বিল্লেল বলা হয় আরবিক ভাষায়। আনারো বিল্লেল আমি রাত্রে যাব। আনারো বিল্লেল আমি রাত্রে
যাব। আনারো আলহিন, আনারো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন যাব। আলহিন মানে হচ্ছে এখন, আনারো মানে আপনারা অলরেডি জেনে গেছেন। আনা মানে হচ্ছে আমি, রো মানে হচ্ছে যাওয়া। আনারো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন যাব। আনারো আলহিন। আনা মাররা মায় আকদার রো সুরা সুরা। আনা মাররা মায় আকদার রো সুরা সুরা কথার অর্থ হচ্ছে আমি তাড়াতাড়ি যেতে পারবো না। আনা মায় আকদার রো সুরা সুরা কথার অর্থ হচ্ছে আমি তাড়াতাড়ি যেতে পারবো না। আনা মানে হচ্ছে আমি, মাররা মানে বিলকুল বা একদম, মায় আকদার, মায় আকদার মানে হচ্ছে বিলকুল বা একদম। রো সুরা সুরা, রো সুরা সুরা মানে আমি যেতে পারবো না। আনা মায় আকদার রো সুরা সুরা কথার অর্থ হচ্ছে আমি একদম তাড়াতাড়ি যেতে পারবো না। আনা আকদার রো সুরা সুরা, আনা আকদার রো সুরা সুরা কথার অর্থ হচ্ছে আমি তাড়াতাড়ি যেতে পারবো। আনা আকদার রো সুরা সুরা কথার অর্থ হচ্ছে আমি তাড়াতাড়ি যেতে পারবো। আনা মানে হচ্ছে আমি, আকদার মানে পারবো, সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি। আনা আকদার রো সুরা সুরা কথার অর্থ হচ্ছে আমি তাড়াতাড়ি যেতে পারবো। আনা রো বকরা, আনা রো বকরা কথার অর্থ হচ্ছে আমি কাল যাব। আনা রো বকরা কথার অর্থ হচ্ছে আমি কাল যাব। আনা মানে হচ্ছে আমি, রো মানে যাব, বকরা মানে হচ্ছে কাল। আনা রো বকরা কথার অর্থ হচ্ছে আমি কাল যাব। আনা আকদার রো বাকালা, আনা আকদার রো বাকালা কথার অর্থ হচ্ছে আমি দোকান যেতে পারবো। আনা আকদার রো বাকালা কথার অর্থ হচ্ছে আমি দোকান যেতে পারবো। আনা মানে হচ্ছে আমি, আকদার মানে পারবো, রো মানে হচ্ছে যাওয়া, বাকালা মানে হচ্ছে দোকান। বাকালা কথার অর্থ হচ্ছে দোকান। আনা আকদার রো বাকালা কথার অর্থ হচ্ছে আমি দোকান যেতে পারবো। আনা মায় আকদার রো হাম্মাম, আনা মায় আকদার রো হাম্মাম কথার অর্থ হচ্ছে আমি বাথরুম যেতে পারবো না, বাথরুম অথবা টয়লেট। আনা মায় আকদার রো হাম্মাম কথার অর্থ হচ্ছে আমি বাথরুম অথবা টয়লেট যেতে পারবো না। আনা মানে হচ্ছে আমি, মায় আকদার মানে পারবো না, রো মানে হচ্ছে যাওয়া, হাম্মাম মানে হচ্ছে বাথরুম অথবা টয়লেট। আনা মায় আকদার রো হাম্মাম কথার অর্থ হচ্ছে আমি বাথরুম যেতে পারবো না। আনা মায় আকদার রো বাকালা, আনা মায় আকদার রো বাকালা কথার অর্থ হচ্ছে আমি দোকান যেতে পারবো না। বাকালা কথার অর্থ হচ্ছে দোকান। আনা মায় আকদার রো বাকালা কথার অর্থ হচ্ছে আমি দোকান যেতে পারবো না। আনা মায় আকদার রো বাকালা, আমি দোকান যেতে পারবো না। আনা মায় আকদার রো সরব ময়া, আনা মায় আকদার রো সরব ময়া কথার অর্থ হচ্ছে আমি পানি পান করার জন্য যেতে পারবো না। আনা মায় আকদার রো সরব ময়া কথার অর্থ হচ্ছে আমি পানি পান করতে পারবো না, পানি পান করতে যেতে পারবো না। আনা মায় আকদার রো সরব ময়া। আনা আকদার রো ময়া বত্তল, আনা আকদার রো ময়া বত্তল কথার অর্থ হচ্ছে আমি পানি ছাড়তে পারবো বা পানি খুলতে পারবো। আনা আকদার রো ময়া বত্তল কথার অর্থ হচ্ছে আমি পানি ছাড়তে পারবো অথবা পানি খুলতে পারবো। আনা মানে হচ্ছে আমি, আকদার মানে পারবো, রো মানে যাওয়া, ময়া বত্তল, ময়া মানে হচ্ছে পানি, বত্তল কথার অর্থ হচ্ছে খুলে দেওয়া বা ছেড়ে দেওয়া। আনা আকদার রো ময়া বত্তল কথার অর্থ হচ্ছে আমি পানি ছাড়তে পারবো অথবা খুলতে পারবো। আনা আকদার রো সরব ময়া, আনা আকদার রো সরব ময়া কথার অর্থ হচ্ছে আমি পানি পান করার জন্য যেতে পারবো। আনা আকদার রো সরব ময়া কথার অর্থ হচ্ছে আমি পানি পান করার জন্য যেতে পারবো। আনা মানে হচ্ছে আমি, আকদার মানে পারবো, রো মানে হচ্ছে যাওয়া, সরব ময়া হচ্ছে পানি পান করা। আনা আকদার রো সরব ময়া কথার অর্থ হচ্ছে আমি পানি পান করার জন্য যেতে পারবো। আনা আকদার রো আক্কিল, আনা আকদার রো আক্কিল কথার অর্থ হচ্ছে আমি খেতে যেতে পারবো। আনা আকদার রো আক্কিল কথার অর্থ হচ্ছে আমি খেতে যেতে পারবো। আনা মানে হচ্ছে আমি, আকদার মানে পারবো, রো মানে হচ্ছে যাওয়া, আক্কিল মানে খেতে পারবো। আনা আকদার রো আক্কিল কথার অর্থ হচ্ছে আমি খেতে পারবো। স্প্লিংটা এখানে ভুল হয়ে গেছে, তার জন্য অনেক দুঃখিত, সরি। আনা রো সরব ময়া, আনা রো সরব ময়া কথার অর্থ হচ্ছে আমি পানি পান করার জন্য যাচ্ছি। আনা রো সরব ময়া কথার অর্থ হচ্ছে আমি পানি পান করার জন্য যাচ্ছি। আনা মানে হচ্ছে আমি, রো মানে হচ্ছে যাওয়া, সরব মানে হচ্ছে পান করা, ময়া মানে হচ্ছে পানি। আনা রো সরব ময়া, আমি পানি পান করার জন্য যাচ্ছি। আনা রো আলহিন, আনা রো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন যাচ্ছি। আনা মানে হচ্ছে আমি, রো মানে হচ্ছে যাওয়া, আলহিন মানে হচ্ছে এখন।
আনা রো আলহিন, আনা রো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন যাচ্ছি। আনা রো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন যাচ্ছি। আনারো হাম্মাম, আনারো হাম্মাম কথার অর্থ হচ্ছে আমি বাথরুম যাচ্ছি অথবা যাব। আনারো হাম্মাম এই কথার অর্থ হচ্ছে আমি বাথরুম যাব অথবা যাচ্ছি। আনা মানে হচ্ছে আমি, রো মানে হচ্ছে যাওয়া, হাম্মাম মানে হচ্ছে বাথরুম অথবা টয়লেট। আনারো হাম্মাম কথার অর্থ হচ্ছে আমি এখন বাথরুম যাচ্ছি। আনা মাইরো আলহিন, আনা মাইরো আলহিন কথার অর্থ হচ্ছে এখন আমি যাচ্ছি না। আনা মাইরো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন যাচ্ছি না। আনা মানে হচ্ছে আমি, মাইরো মানে হচ্ছে যাচ্ছি না, আলহিন মানে হচ্ছে এখন। আনা মাইরো আলহিন কথার অর্থ হচ্ছে এখন আমি যাচ্ছি না। আনা মায় আকদাররো আলহিন, আনা মায় আকদাররো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন যেতে পারবো না। আনা মানে হচ্ছে আমি, মায় আকদার মানে আমি পারবো না, রো মানে যাওয়া, আলহিন মানে এখন। আনা মায় আকদাররো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন বিলকুল যেতে পারবো না বা আমি এখন একদম যেতে পারবো না। আনা মায় আকদাররো আলহিন কথার অর্থ হচ্ছে আমি এখন যেতে পারবো না। আনা মায় আকদাররো মুক্সতা ইক্সফা, আনা মায় আকদাররো মুক্সতা ইক্সফা কথার অর্থ হচ্ছে আমি হাসপাতাল যেতে পারবো না। অ্যারাবিক ভাষায় হসপিটালকে মুক্সতা ইক্সফা বলা হয়। আনা মায় আকদাররো মুক্সতা ইক্সফা, আনা মায় আকদাররো মুক্সতা ইক্সফা আমি হসপিটাল যেতে পারবো না। মুক্সতা ইক্সফা কথার অর্থ হচ্ছে হাসপাতালকে বলা হয় আরবিক ভাষায় মুক্সতা ইক্সফা। আনা আকদাররো মুক্সতা ইক্সফা আমি হসপিটাল যেতে পারবো। আনা আকদাররো মুক্সতা ইক্সফা আমি হসপিটাল যেতে পারবো। এর আগের ওয়ার্ডে আপনাকে বললাম মুক্সতা ইক্সফা মানে হচ্ছে হাসপাতাল, এই কথার অর্থ হচ্ছে এখনও। আনা আকদাররো মুক্সতা ইক্সফা কথার অর্থ হচ্ছে আমি হাসপাতাল যেতে পারবো। আনারো মুক্সতা ইক্সফা, আনারো মুক্সতা ইক্সফা কথার অর্থ হচ্ছে আমি হাসপাতাল যাব। আনারো মুক্সতা ইক্সফা কথার অর্থ হচ্ছে আমি হাসপাতাল যাব। আনারো মুস্তা ইসফা আমি হাসপাতাল যাব। আনারো সুরতা, আনারো সুরতা কথার অর্থ হচ্ছে আমি পুলিশের কাছে যাব। আনা মানে হচ্ছে আমি, রো মানে হচ্ছে যাওয়া, সুরতা মানে হচ্ছে পুলিশ। আনারো সুরতা কথার অর্থ হচ্ছে আমি পুলিশের কাছে যাব। আনারো সুরতা আমি পুলিশের কাছে যাব। আনারো, রো মানে হচ্ছে যাওয়া, আনারো সুরতা আমি পুলিশের কাছে যাব। আনা আকদাররো সুরতা আমি পুলিশের কাছে যেতে পারবো। আনা আকদাররো সুরতা আমি পুলিশের কাছে যেতে পারবো। আনা আকদাররো সুরতা কথার অর্থ হচ্ছে আমি পুলিশের কাছে যেতে পারবো। আনা আকদাররো সুরতা কথার অর্থ হচ্ছে আমি পুলিশের কাছে যেতে পারবো। আনা মায় আকদাররো সুরতা আমি পুলিশের কাছে যেতে পারবো না। আনা মায় আকদাররো সুরতা আমি পুলিশের কাছে যেতে পারবো না। আনা মায় আকদাররো সুরতা আমি পুলিশের কাছে যেতে পারবো না। আনা মায় আকদাররো সুরতা আমি পুলিশের কাছে যেতে পারবো না। তো বন্ধুরা, আশা করছি যে আপনাদেরকে আজকে যে ভিডিওটা দিলাম এই ভিডিওতে আপনাদের হয়তো মাই মাই কোন জায়গায় লাগাবেন তো আপনাদের সেন্টেন্সটা পুরা হবে, কথাটা পুরাভাবে উনি বুঝতে পারবেন। আগের পার্সনকে যে বোঝাতে চেষ্টা করবেন সে, তো মাই কথাটা কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।